বেড়াতে গিয়েও কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ হচ্ছে না। প্রতিদিনই আমরা কোথাও না কোথাও ঠিকই ঘুরতে বের হই। তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আমরা বিকাল বিকাল সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো বিকালের দিকে আমি আর তেমন একটা ভিডিও করিনি। তো সন্ধ্যার দিকে এখানে আমরা একটা ক্যাফে এরিয়াতে চলে আসছি। এই ক্যাফে এরিয়াটা নাকি নতুন হয়েছে এই জায়গায়। ক্যাফে এরিয়াটা বেশ সুন্দর ছিল, অনেক লাইটিং করা ছিল। আর এখানে দেখতে পারতেছেন বেশ বড় একটা পুকুর। এই পুকুরে অনেক পরিমাণে মাছ ছিল, মাছগুলো লাফাচ্ছিল। তো আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো অন্ধকারে তেমন একটা বোঝা যাচ্ছিল না, তো দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, বেশ ভালোই লাগতেছিল এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে ভয়েস দেওয়ার জন্য চলে আসলাম। ইদানিং লং ভিডিওতে আমি ভয়েসই দেওয়া হচ্ছে না, আপনাদের আপই সব ভিডিওর ভয়েসগুলো দিচ্ছে, কারণ আমি যে কোনো কারণবশত ভয়েসগুলো দিতে পারছি না। তো আজকে আমরা যেখানে ঘুরতে আসছি, আপনার আপাতত বললো এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ভাসমান অবস্থায় পানির উপরে তৈরি করা আর লাইটিং করা, চারদিকে অনেক সুন্দর লাগতেছিল। আসলে এই জায়গাটা নতুন হয়েছে আর এই জায়গাটা নাকি বেশ সুন্দর ছিল। তো এটা সবার কাছ থেকে শুনে তারপর আমরা এখানে আসছিলাম। আর বাড়ির কাছেই যেহেতু ছিল, তার কারণে ভাবলাম যে সবাই মিলে এখান থেকে ঘুরে যাই। তো ভাবছিলাম যে সবাই মিলে চাপ আর নান রুটি খাবো। তো অর্ডার দেওয়ার পরে ওনারা বলতে চাপ আর নান রুটি নাকি শেষ। তো আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, তো আমরা ভাবলাম যে একটু ফ্রাইড আইটেম অর্ডার দেই, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো নাকি শেষ হয়ে গেছিল। আসলে এই জায়গাটা নতুন, এই জন্য আর কি তেমন একটা খাবার এখনো পাওয়া যায় না। তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে তা আরেকটা জায়গায় চলে আসলাম। তো এই জায়গায় এসে আমরা এখানে আর কি খাবার খাবো, রাতের খাবারই খেয়ে যাব ভাবলাম। তো এখানে আসলে লাইটিং এর একটু সমস্যা ছিল, লাইটটা খুবই কম দেখা যাচ্ছিল। তো আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে নিয়েছি। যাই হোক, এখানে বসার পরে সবাই খাবার অর্ডার দিয়ে দিলাম। আর এখানে নান রুটি চলে আসছিল। তো গরম গরম নান রুটি পেয়ে সবাই আর কি শুকনো শুকনোই খেয়ে ফেলতেছিল। তো আমরা এখানে আর চাপও অর্ডার দিই না, এখানে আমরা গ্রিল অর্ডার দিছিলাম। আর এখানে গ্রিলটা নাকি অনেক মজা হয়। তো যাই হোক, এখানে তো আমরা খেতে খেতে মানে অর্ধেক রুটি প্রায় খাওয়া হয়ে গেছে আমাদের সবার। আমরা যেহেতু বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে ঘুরতে কিন্তু সবারই আসলে ক্ষুধা লেগে গেছে। আর এখানে আসার পর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে দেখেন আমি আমার আম্মুটার সাথে একটু গল্প করতেছিলাম, সে কিন্তু বাইরে বের হয়ে বেশ খুশি হয়েছে। আর এখানে আমি তার সাথে কথা বললাম, সবাই মাশাআল্লাহ বলবেন, আর ওর জন্য সবাই একটু দোয়া করবেন। আর এখানে দেখেন আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসছে এখন সবার জন্য, সবাই আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে কিন্তু আমরা একবারে রাতের খাওয়া দাওয়া করে শেষ করে চলে যাবো বাসায়। যাই হোক, এখানকার খাবারের কথা না বললেই নয়। এখানকার খাবার যে এত মজা হবে আমি ভাবতেও পারিনি। গ্রামের ছোট্ট একটা হোটেল, কারণ ঢাকা শহরের নামি দামি রেস্টুরেন্ট বা হোটেলও এত মজাদার খাবার পাওয়া যায় না। কারণ শুকনো রুটিটা যখন খাচ্ছিলাম তখনই বেশ মজা লাগতেছিল। তো এখানে যখন গ্রিলটাও খেলাম, গ্রিলটাও কিন্তু বেশ মজাদার ছিল। আর এই হোটেলটাও কিন্তু ওদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। তো বাজার যেহেতু কাছে ছিল, তো বাজারের মধ্যেই হোটেলটা ছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে সবশেষে কিন্তু এখানে চাও অর্ডার দিছিলাম। আর দোকানে যখন ঢুকতেছিলাম তখনই চায়ের এত সুন্দর একটা গ্রান আসছিল। তো আমি তো বলছিলাম যে চা তো খাবো। তো সবাই বলছে হ্যাঁ, খাবার শেষে সবাই মিলে আর কি চা খাবে। তো এখানে আমরা রুটি দিয়ে শেষে চা খেলাম। আর চাটা এত মজা ছিল, মানে খাঁটি গরুর দুধের চা ছিল। গ্রামের হোটেল হিসাবে এই জায়গার সবগুলো খাবারই কিন্তু বেশ মজা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।